বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটি করব সেটা হচ্ছে গরুর মাংসের ভুনা করব। সেজন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এটা তেল, চর্বি, তারপরে মানে হাড় সব কিছু আছে এটাতে। যাই হোক, এটা আমি ম্যারিনেশন করে রেখে দেবো সারা রাতের জন্য। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট। আমি আদাটা একটু কম দিই আর রসুনটা বেশি দিই সবসময়। হলুদের গুঁড়া এখানে 3 চামচ, মরিচের গুঁড়াটাও 3 চামচ, ধনিয়ার গুঁড়াটা সেটাও 3 চামচের মতন, একটু কম। জিরার গুঁড়াটা সেটা হচ্ছে 2 চামচ। লবণটা স্বাদ মতন দিব। পেঁয়াজটা এখন দিব না, এটা আমি যখন রান্না করব তখন দিব পেঁয়াজটা, তখন দেখাবো আমি আপনাদের। আর এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাও কম দিব, যখন রান্না করব তখন তেলটা দিব। আর এখন সুন্দর করে সব কিছু মেখে নিব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে সব মশলাগুলো প্রতিটা মানে গোশতের গায়ে গায়ে লাগিয়ে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা দেখলে বুঝবেন। একটু সময় নিয়ে করেছি, এবার 5-7 মিনিট একটু মাখলাম। মাখাটা যত ভালো হবে একটা ঘ্রাণ বের হবে দেখবেন আপনার মশলার, আর তখন মানে রান্নাটাও অনেক মজা হবে। আর আমি এমনভাবে ভুনা করে দেখাবো, একবার যদি আপনারা খান তার বারবার এইভাবে ভুনা করে খেতে চাইবেন। যাই হোক, এটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো বেশ কয়েক ঘন্টার জন্য। সারা রাতই রেখে দেবো, এখন বেশি রাত প্রায় 1টার কাছাকাছি। যাই হোক, এটা আমি ঢেকে এখন রেখে দেবো। গরুর মাংসটা রান্না করতে চলে আসলাম। এখানে তেল দিয়ে দিয়েছি আধা কাপ, আর এখানে 5-6টা দিয়েছি দারচিনি, আর এলাচিও দিয়েছি 3-4 টুকরা। একটু ভেজে নেব। এখানে আধা কাপ তেল আছে, আর এর আগে তো তেল দিয়েছিলাম। আর এটা আমি ওভারনাইট এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন এটা মানে গোস্তগুলো দিয়ে দিব। এই গোশত থেকে বেশ অনেকটা পানি রিলিজ হবে। আর এখানে আমি মানে পেঁয়াজ দিয়ে দেবো, যে বড় বড় করে কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিব 250 গ্রাম পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে গ্রেভিটা হবে। আর হয়তো অনেকে বলতে পারেন যে গন্ধ লাগবে, না গন্ধ কেন লাগবে, আমি এটা এমনভাবে কষাবো, পেঁয়াজটা যখন মানে কষানোটা শেষ হবে কোনো গন্ধ থাকবে না, আর অনেক মজা লাগে। আরও পেঁয়াজ দিব, ওটা বেরেস্তা দিব পরে। আর এখন আমি এটা ঢেকে দিব, প্রায় 15-20 মিনিটের জন্য একটু ঢেকে দিব। 20 মিনিট পর আমি আসলাম। 20 মিনিট আমি নাড়াচাড়া কোনো কিছু করি নাই। আপনারা এই পেঁয়াজগুলো দেখে বুঝতে পারতেছেন অনেক পানি আছে এখনও। গরুর গোশত হইতে আসলে অনেক সময় লাগে। আর আমি একটু নরম করেই করি, কারণ বাসায় একটু নরমটা খায়, শক্ত গোশতটা খেতে চায় না। যাই হোক, এটা আমি আবারও ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত কষানো হয়। আমি এটাকে আর একটু পানি দিয়ে প্রায় আরও 30 মিনিট কষিয়ে নিয়েছি। কষানোটা একদম হয়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার গন্ধ না থাকে। আর এমনি তো থাকে না, এই গরুর গোশতটা বেশ ভালো করে কষিয়ে নিতে হয়। কষানো শেষ, এটা থেকে এখন পানি দিয়ে দিব। আমি আধা কেজি মোট পানি দিব। আধা কেজি পানি দিয়েছি। পানিটা বেশি দেওয়া লাগবে না, কারণ আমি কষিয়ে কষিয়ে এটাকে নরম করে ফেলেছি। আর এখন অল্প, এই জন্য অল্প পানি দিলাম। এখানে জিরার গুঁড়া আছে 1.5 চামচের মতন, সেটা দিয়ে দিলাম। মেরিনেটের সময় আমি দিয়েছিলাম 2 চামচের মতন। 2 চামচ না 1 চামচ জানি, আমার মনে নেই। শাহি গরম মশলাটা সেটা 1 চামচ আছে, এটা দিয়ে দিলাম।
এইভাবে আপনারা ভুনা করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। দই, তারপর বাদাম টাদাম সব আমার ঘরে আছে, আমি ওগুলো দিলাম না, এই জন্য দিলাম না। অনেক সময় অনেকের বাসায় থাকে না, অনেক সময় দেখা যায় আমার নিজের বাসায় হয়তো বা থাকলো না। এইভাবে যদি আপনারা একবার খেয়ে দেখেন না, তাহলে মানে আর ওগুলো দিয়ে খাবেন না। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ফুটানো পানিটা আমি দিয়েছিলাম কিন্তু। আর এখানে যে আধা বাটি আছে বেরেস্তা, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এই বেরেস্তাটা অবশ্যই দিবেন, অন্য কিছু না দেন বেরেস্তাটা অবশ্যই দিবেন। অন্য কিছু বলতে কি সবই দিবেন, এই বেরেস্তাটা অবশ্যই অবশ্যই দিবেন। যা এই বেরেস্তার যে ফ্লেভার, সেটাতে মানে অন্যরকম একটা ফ্লেভার, অন্য কিছু তো হয় না সেটা। আর শাহি মশলা তো দিয়েছি, আর এখন আমি এটা ঢেকে দেবো আবার 20 মিনিটের জন্য। এবার আসলে একটু কমিয়ে রাখবো। 20 মিনিট পর আমি আসলাম। তরকারিটা আমার হয়ে গেছে। আর এটা একটু ঠান্ডা হলে পরে আর একটু ঘন হয়ে যাবে। যাই হোক, খুব মজার একটি তরকারি, আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, না রান্না করলে বুঝবেন না। যাই হোক, আপনারা বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর এইভাবে করে আমি যেভাবে রান্না করলাম, এভাবে একটু রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।